السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 7ই রজব 1445 হিজরি মোতাবেক 19 জানুয়ারি 2024 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ পর্ব নম্বর 68। বিষয়বস্তু হচ্ছে হাঁচির জিকির আজকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। হাঁচি পড়া, ওতাস, আরবিতে হচ্ছে ওতাস, হাঁচি পড়া। হাঁচি বলেন না আর কোনো ভাষা বলেন? বাঙালি না হাঁচি বলে, হ্যাঁ। না কোনো জায়গায় ছি বা ছিক এরকম কোনো ভাষা আছে নাকি? উর্দু বলে তো ছিক বলে না, অনেক জায়গায় তো উর্দুর প্রভাব আছে, যেমন সিলেটে উর্দুর প্রভাব আছে। তো হাঁচির জিকির আজকার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ, এই ক্ষেত্রে বিভিন্ন দিক নিয়ে লেখক আলোচনা করেছেন এবং হাদিসগুলি নিয়ে এসেছেন। প্রথম বিষয় হচ্ছে, বলছেন সাবাতা আনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্নাহু কাল, তিনি বলেছেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল ওতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হাঁচিকে পছন্দ করেন, ভালোবাসেন বান্দার জন্য, এবং হাইকে ঘৃণা করেন। যদি কারো হাই আসে, আল্লাহ এটা অপছন্দ করেন, তাহলে হাই যথাসাধ্য কি করতে হবে? কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, বা হাই আসলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ যেহেতু পছন্দ করেন না, হাই আসা হচ্ছে গাফিলতি, হ্যাঁ, আর অলসতার লক্ষণ। কারো হাই উঠলে আমরা বলে থাকি যে ঘুম আসছে লোকটি। আল্লাহ হাই পছন্দ করেন না, আর পছন্দ করেন কি? হাঁচি পছন্দ করেন। কেন? হাঁচি পড়লে এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, জি, শরীরের জন্য সুস্থতার কারণ। জি, শরীর মেলা আপনার খারাপ যে বিষয়গুলি ছিল ভিতরে, সেগুলিকে বের করে দিল হাঁচির মাধ্যমে। হ্যাঁ, ফায়দা আতাসা আহাদকুম, সুতরাং তোমাদের কারো যখন হাঁচি আসবে বা হাঁচি পড়বে, ও হামেদাল্লাহ, আর তার সাথে সে আলহামদুলিল্লাহ বলবে, যেহেতু আল্লাহর নিয়ামত সেই জন্য আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে রহস্য। যদি আলহামদুলিল্লাহ বলে, যার হাঁচি আসলো, সে কান হাক্কান আলা কুল্লি মুসলিম, তাহলে প্রতিটি মুসলিমের কর্তব্য হচ্ছে, হক কর্তব্য হচ্ছে, সামিয়াহু, যে শুনবে। হাঁচি শুনলে, না শুনলে কোনো অসুবিধা। যেই মুসলিম হাঁচি শুনতে পেল আর আলহামদুলিল্লাহ শুনতে পেল, আই ইয়াকুল আল্লাহ, তাকে সম্বোধন করে বলবে, ইয়ার হামুকাল্লাহ, আল্লাহ তোমার ওপর রহম করুন, দয়া করুন। কিন্তু এটি সালাতের বাইরে হইতে হবে, নামাজের ভিতরে ইয়ারহামুকাল্লাহ বলা জায়েজ নয়। ইয়ারহামুকাল্লাহ, তোমার উপর আল্লাহ রহম করুন, তাহলে কার সাথে কথা বললেন? মানুষের সাথে কথা বললেন, কালামুন নাস হয়ে গেল। আর সালাত অবস্থায় মানুষের সাথে কথা বলা হারাম, মানুষের সাথে কথা বললেই সালাত নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি হাঁচি পড়ে সালাতে আর বলে আলহামদুলিল্লাহ, জায়েজ না জায়েজ নয়? একা একা থাকলে জায়েজ, একাই নামাজ পড়েছেন, হ্যাঁ, বা শুধু আপনি একাই নামাজ পড়েছেন, বাকি আশেপাশের লোক আছে, অসুবিধা নেই, কিন্তু তারা নামাজে নেই, বাড়িতে আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। তারা ইয়ারহামুকাল্লাহ যদি জবাব দেয়, মাসলা যদি জানাতে, আমি ইয়াহদিকুমুল্লাহ বলবো না। যারা নামাজের বাইরে আছে তারা আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলতে পারে, নামাজের বাইরে তারা আছে, সম্বোধন করে। কিন্তু আপনি তাদের জবাবে আবার ইয়াহদিকুমুল্লাহ বলতে পারেন না, কারণ আপনি সলাতে আছেন, না হলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। মাসলা জানা তাহলে ঠিক আছে। আর যদি এইসব জানা না থাকে, জামাতে যখন আছেন, তো অনেকেই এইসব মাসলা মাসাইল জানে না। আলহামদুলিল্লাহ শুনেছে যে আলহামদুলিল্লাহ বললে আর হাঁচি পড়লে কি করতে হয়? হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলে দিতে হয়। ও নামাজের অবস্থায় যদি বলে দেয়, তো অজ্ঞতার কারণে তার সালাতটি
নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ পর্যন্ত এক কথাই, যদি কারো সলাতের ক্ষতির আশঙ্কা না থাকে, একাই আছেন আপনি অথবা অন্যরা সলাতে নেই, তাহলে আলহামদুলিল্লাহ বলতে পারেন, বা আস্তে করে বলেন, আস্তে বলেন, শোনাবেন না। জামাতেই হয়তো সলাৎ পড়ছেন আর হাঁচি পড়ে গেল, তো আলহামদুলিল্লাহ বলবেন না? এত আস্তে বলেন যে পাশের লোক না শোনে, যাতে জবাব না দিয়ে দেয় অজ্ঞতার কারণে। আলহামদুলিল্লাহ একবারে আসতে বলবেন। আল্লাহর প্রশংসা করছি, কি আল্লাহর প্রশংসা করলেন? আল্লাহর সাথে কথোপকথন, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, মানুষের সাথে কথা নয়। কিন্তু বাকি কথাগুলি যেগুলোতে কোনো মানুষকে সম্বোধন করা যায়, সেগুলি সলাত অবস্থায় জায়েজ নয়। ও আম্মা তাসাউ ফাইন্নামা হুয়া মিনাশ শায়তান, আর হাই হচ্ছে শয়তানের পক্ষ থেকে। শয়তান মানুষকে অলস বানিয়ে দেয়, শয়তান মানুষকে কর্মহীন বানিয়ে দেয়, হ্যাঁ, অপারগ বানিয়ে দেয়, হিম্মত মানুষের হারিয়ে যায়, সবগুলি শয়তান। যতগুলি খারাপ দিক আছে মানুষের, এগুলো শয়তানের পক্ষ থেকে। শয়তান চায় না যে একজন মানুষের ভালো হোক, সমস্ত মানুষের শত্রু শয়তান, এমনকি কাফেরেরও শত্রু, কাফেরেরও শত্রু। জি, এই জন্য তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আরও খারাপ করে, যে শুধু সিম্পল কাফের না, কাফের সাথে চোর, হ্যাঁ, বেঈমান, হারামখোর, তারপরে আপনার জেনাকারী, আর তারপর মদখোর, বহু পাপ করাচ্ছে। তাহলে তার কুফরির পাপের সাথে প্লাস আরও করাচ্ছে, এগুলো শয়তান। তার দোস্ত হলে করেই তো হিতাকাঙ্ক্ষী হইতো। তাহলে এই জন্য আদম সন্তানের শত্রু হচ্ছে শয়তান। জি, কারণ আদম আলাইহিস সালামের জন্য, এই আদমের জন্যই কি হয়েছে, আর আদম সন্তানের জন্য তাকে মারদুদ বিতাড়িত হয়ে জাহান্নামী হইতে হয়েছে, অভিশপ্ত হইতে হয়েছে। ফাইজা তাসা আবা আহাদুকুম, সুতরাং কারো যদি হাই আসে, ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, যথাসাধ্য সেটাকে দূর করার চেষ্টা করে, যাতে হাই না আসে, এটা চেষ্টা করে। আর হাই যদি চলেও আসে, তাহলে সেটাকে কমাবার চেষ্টা করে। বড় করে হা করে দেবে না, একটু কম করে, আস্তে করে। কারণ বেশি হা করলে শয়তান হাসে তখন, আর দেখতেও খারাপ লাগে। দিনের মাসলা মাসায় না জানা থাকলে যেমন হাই আসলো, দিল লম্বা করে হা করে, একেবারে ভিতর পুরাটা দেখা যাচ্ছে মুখ। হ্যাঁ, ফাইন আহাদুকুম ইযা তাসাবা, এখানে আরেকটি কথা বলেনি, ফালিয়ারুদ্দুহু মাস্তাতা, হাই যদি আসে যথাসাধ্য সেটা চাপার চেষ্টা করুন। সেটার একটা হচ্ছে যে হাই কমাবার চেষ্টা করেন, আর একটা হাই আসলে মুখটাকে, হ্যাঁ, বেশি ফাঁক করবেন না। আর একটি হচ্ছে যে আপনি কাপড় টাপড় দিয়ে, হ্যাঁ, বা হাত দিয়ে হাই আসে, এরকম হচ্ছে আপনি সবাই যেন ভিতরটা না দেখতে পারেন, মুখটা হা না দেখতে পারে, অভদ্রতা এটি। এটাও একটি ফাইন, যে জন্য অন্য হাদিসে আছে যে হাত দিয়ে অথবা কাপড় দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করি। ফাইন্না আহাদুম ইযা তাসাবা, কারণ তোমাদের কারো যখন হাই আসে, যাহিকা মিনহু শায়তান, শয়তান তখন, হ্যাঁ, হাসি দেয়, হাসতে থাকে। যাকারুল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন 6226 নম্বর, সহিহ মুসলিমে 2994, আবু দাউদে আছে, আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, সহিহ হাদিস। দ্বিতীয় আর একটি হাদিস, সেটিও সহিহ বুখারী 6224, তাতে আছে অফিস সাহিহি আইজান, অর্থাৎ সহিহুল বুখারীতে রয়েছে আরও একটি হাদিস, যা আতাস আহাদুকুম, তোমাদের কারো যখন হাসি আসবে, ফালিয়াকুল, বলবে আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াকুল্লাহু আখুহু আও সাহেবহু, তার ভাই, বন্ধু, পাশের সঙ্গী যে বসে আছে, আর তার হাসি শুনতে পেল, আলহামদুলিল্লাহ শুনতে পেল, সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক। ফায়দা কাল আল্লাহ ইয়ারহামুকাল্লাহ, যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে তাকে বলবে কি, ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন। যেহেতু অধিকাংশ সময় হাঁচি পড়লো একজনের সাধারণত, ঠিক না? কিন্তু হাঁচির জবাব দেওয়ার ক্ষেত্রে একজন সাধারণত খুব কমই থাকে, বেশিরভাগ একাধিক লোক থাকে, এই জন্য বহু বচন শব্দ এসছে। বুঝতে পেরেছেন? ইয়াহদিকুমুল্লাহ না, উল্টো হয়ে গেল, ইয়ারহামুকাল্লাহ কাকে বললেন? যার হাঁচি এসছে তাকে, হাঁচি একজন এসছে, তাহলে কথা ঠিক আছে। আর যখন যারা হাঁচির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলল, তাদের সংখ্যা বেশিরভাগই একাধিক থাকে, আর একাধিক থাকলে বহু বচন প্রয়োজন, সেই জন্য ইয়াহদিকুমুল্লাহ এসছে। তাহলে এখানে আর একটি মশলা জানতে হবে, ধরেন আমরা দুইজনই আছি মাত্র,
দুইজন আছে কোনো জায়গায় বসে, একজনের হাসি পড়ল, তখন আলহামদুলিল্লাহ পড়ল। সে হাসির জবাবে যে সামনে ছিল শুনলো, সে কি বলল? ইয়ারহামুকাল্লাহ। তাহলে তাকে জবাবে কি বলবো? ইয়াহদিকুমুল্লাহ বললেও চলবে, যা হাদিসের শব্দ। বহু বচন, একজনকেও বলা যেতে পারে, সমস্যা নেই। কেমন আছেন আপনারা বলছেন না, একজনের সাথে কথা বলছেন। তারপর সম্মানার্থে বহু বচন বলা হয়। সম্মানার্থে, এটা প্রতিটি ভাষার অলঙ্কার, সম্মানার্থে বহু বচন বলা হয়। যেমন রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বা রাজা কোনো ঘোষণা করছে, আমরা এই করতে চাই, বলেন আমি এই করতে চাই। বড় ব্যক্তিকে আরবি ভাষাতে যখন জিজ্ঞাসা করে কাইফা হালুক, বলবেন না কিন্তু। ছোটকে যেমন কাইফা হালুক, কাইফা হালুকুম, জি, সম্মানের জন্য আছে এটা। আল জামউ লিত তাজিম, একটি কায়দা গ্রামারই হচ্ছে যে জমা বহু বচন ব্যবহার করা হয় কিসের জন্য? তাজিম, সম্মান, শ্রদ্ধার জন্য। আর এই অর্থেই কোরআনে কারিমে আল্লাহর ক্ষেত্রে বহু বচনের শব্দ অনেক আয়াতে ব্যবহার হয়েছে। হ্যাঁ, ইন্নানি আনাল্লাহ যেমন এক বচন এসছে, তার চাইতে বেশি এসছে বহু বচন। ইন্না নাহনু নাজ্জালনাল কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমরা নাযিল করেছি। কেউ কেউ শাব্দিক অর্থকে বেশি গুরুত্ব দিতে গিয়ে অনুবাদক, বাংলা অনুবাদক কিন্তু অনেকেই আমরা কোরআন নাযিল করেছি। আর সাধারণ একজন মানুষ বাংলা এই অনুবাদ পড়ার পরে এসে পেরেশান হয়ে জিজ্ঞাসা করে যে এটা কেমন হইলো, কোরআনে বলছে আমরা নাযিল করেছি, বলে শাব্দিক অর্থ করেছে। যিনি অনুবাদক তিনি চিন্তা করেছেন আল্লাহ বললেন বহু বচন, আমি কেন এক বচন দিয়ে, আমার অধিকার কোথায় যে আমি এক বচন দিয়ে অনুবাদ করব, সেই জন্য শব্দটাকে সে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু এইদিকে তার যে একটা সাইড এফেক্ট আছে, পার্শ্ব প্রতিক্রিয়া আছে, বুঝেন তো পার্শ্ব প্রতিক্রিয়া? হ্যাঁ, যেমন ওষুধ পানির পার্শ্ব প্রতিক্রিয়া, এটা ব্যবহার ওষুধ পানির ক্ষেত্রে হয়, ঠিক উনি কথাবার্তারও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, রিয়াকশন আছে। যে সাধারণ জনগণ, হ্যাঁ, অশিক্ষিত মূর্খ মানুষ বুঝি আল্লাহ কি তাহলে অনেক নাকি? হ্যাঁ, যা আমরা কোরআন নাযিল করেছি। এই জন্য আমি আলোচনাতে ভাব অর্থ করি, শাব্দিক অর্থ করি না। ওই আয়াতগুলি বহু বচন পড়ছি, কিন্তু আমি এক বচন দিয়ে অর্থ করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ নাযিল করেছি, হ্যাঁ, কোরআন লাইলাতুল কদর। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, যিকর নাযিল করেছি আমি। এটা ভাব অর্থ, শাব্দিক অর্থ নাই। কিন্তু যদি শাব্দিক অর্থ হলে ভুল, শাব্দিক অর্থ আমরা নাযিল করেছি। জি, ইন্না আতাইনাকাল কাউসার, শাব্দিক অর্থ কি? আমরা দিয়েছি হে নবী তোমাকে কাউসার, আমরা দিয়েছি। সাধারণ মানুষ কি বুঝবে? আরে আমরা দিয়েছি মানে কে বলছে কথাগুলো, তাই না? আসল উদ্দেশ্য এখানে কি জন্য বহু বচন? তাজিম, আল জামউ লিত তাজিম, আল্লাহ সবচেয়ে বড় তাজিমের অধিকারী। জি, সুবহান রাব্বিয়াল আযীম। জি, ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রব, হাদিসে রয়েছে রুকুতে তোমরা রবের তাজিম পেশ করো, বড়ত্ব মহত্ব ঘোষণা করো। তো যাই হোক, কি বলছিলাম? ইয়াহদিকুমুল্লাহ যদি বলেন, হাদিসের শব্দের উপর আমল করে বললেন, অথচ একজন আপনাকে কি বলেছে? ইয়ারহামুকাল্লাহ বলেছে। আর যদি একজন আছে তো সেখানে ইহাদি কুমুল্লাহ না বলে ইহাদি কাল্লাও যদি বলেন, আপনার গ্রামার জানা আছে, যেমন আমার জানা আছে, হ্যাঁ, ইহাদি কাল্লাহ, তাহলে চলবে, জায়েজ, সমস্যা নেই। হাদিসের শব্দের লক্ষ্য আমি এই জন্য রাখলাম না যে যেহেতু আমাকে একজন ইয়ারহামুকাল্লাহ বলেছে, ও যেমন কাল্লা বলেছে আমিও ইহাদি কাল্লা বললাম, বুঝতে পেরেছেন? ইয়ারহামুকাল্লাহর বহু বচন হচ্ছে ইয়ারহামুকুমুল্লাহ, মানে একসাথে দু তিনজনের যদি হাঁচি পড়ে, এটা তো হতে পারে। সর্দি কাশির জামানায়, হ্যাঁ, ঠান্ডা লাগার জামানা থাকে, আর চারিদিক দিয়ে হাঁচি হাঁচি মসজিদে, এই করোনার জামানায় হাঁচি, এক একটা হাঁচি মানে অ্যাটম বম। কিছু কিছু মানুষকে দেখতাম, আর এই হাসি পড়লে তার চেহারা যেন বিবর্ণ হয়ে যেত, মলিন হইতো, কি যে হইল ধরলো আমাকে মনে হচ্ছে। পাশের লোক যদি হাঁচিয়ে দিয়ে দেয়। এই জন্য যারা জ্ঞানী মানুষ, এই করোনার ফিতনার বালার জামানাতে হাসি আসছে, আপনি বাড়িতে নামাজ পড়েন, আসেন না মানুষকে কষ্ট দিতে, কারণ মানুষ ঘৃণা করবে আপনাকে, হ্যাঁ, খারাপ নজরে দেখবে। আপনার বাচ্চারা ধরেন
হ্যাঁ, মসজিদে যেতে আগ্রহী, কিন্তু দেখছেন যে সর্দি লেগে আছে, বাবা যেও না এই বালার যুগে মুসিবতে। কি জানি একটা লোকে এমনি আল্লাহর পক্ষ থেকে কি করোনা হইলো, ওই যে ওর পোলাটা, ওর ছেলেটা, ওই যে আমার পাশে হাঁচি দিয়েছিল, ওই তো তখন থেকে ধরেছে আমাকে। কথা বুঝতে পেরেছেন? তার একটা বদ আকিদা হয়ে যাবে, কুধারণা হয়ে যাবে তার। অথচ সব দেনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন। করোনা রোগী আক্রান্ত একেবারে সেই সিরিয়াস অবস্থায়, তাকে মানুষ কত খেদমত যত্ন করছে, কিছু হয় না, আবার তো আল্লাহর ইচ্ছা। আবার যাকে ধরার কোথাও গিয়ে দূরে আরেক বাড়িতে ধরেছি, ধারে কাছেও আসেনি, আল্লাহর ইচ্ছা। এই জন্য হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেনেওয়ালা আল্লাহ। হ্যাঁ, কিন্তু কিছু কিছু রোগের মধ্যে এইরকম আছে, বৈশিষ্ট্য আছে, সেগুলো ছোঁয়াচে টাইপের, কিন্তু রোগের মধ্যে এই ক্ষমতা নেই। ক্ষমতা অথচ আল্লাহ রাব্বুল আলামিন। জি, এই আকীদা অবশ্যই মজবুত থাকতে হবে। তো যাই হোক, ইয়াহদিকাল্লাহ বলা যেতে পারে, ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করুন, ওয়া ইউসলিহু বালাকুম। এটা তো আজকাল অনেক অজ্ঞদের কাছে এটা গালের মতো, তাই না? কারো যদি রাগ উঠে, কারোর সাথে রাগারাগি হয়, তো কি বলে? হ্যাঁ, কারো আচরণটা ভালো লাগলো না, আল্লাহ ইয়াহদিক, তার মানে তুমি পথভ্রষ্ট। এটা গালটা এখানে উজ্জ্বল আছে, কিন্তু সাইলেন্ট আছে, ঠিক আছে? যে তুমি পথভ্রষ্ট, তুমি খারাপ, আল্লাহ তোমাকে হেদায়েত করুক, সেই জন্য তারা গালের অর্থ নিচ্ছে। কিন্তু আল্লাহ ইয়াহদিক কোনো গাল নয়, বরং নেক দোয়া। এই জন্য আমাদের মতো লোককে যদি কেউ আল্লাহ ইয়াহদিক, আমিন, জাযাকাল্লাহু খায়র, হেদায়েত সবসময় হেদায়েতের মুখাপেক্ষি। আরে আমি তো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া ফরজ মনে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই দোয়াটাই তো তুমি দিচ্ছ আমাকে, তো আমার তো হিতাকাঙ্ক্ষী তুমি, কিন্তু নিয়তটা তোর হিতাকাঙ্ক্ষী হয় না। হ্যাঁ, আক্রমণ করা যদি পথভ্রষ্ট, খারাপ, আল্লাহ তোকে হেদায়েত করো, ঠিক না? এগুলো অজ্ঞতা আসলে। জি, যে একটা দোয়াকে, ভালো দোয়াকে গাল বানিয়ে নিয়েছে। জি, ইয়াহদিকুমুল্লাহ বলবে, তার সাথে ইয়ারহামুকাল্লাহ একটা দোয়া দিল, আর তার উত্তরে যদি আপনি একটি দোয়া দেন তাহলে বেশি উত্তম করলেন না। এই জন্য বেশি উত্তম শেখানো হয়েছে ইসলামে। ওয়ায়ুসলিহু বালাকুম, আল্লাহ তোমাদের অবস্থা বা আপনাদের অবস্থাটাও ভালো করুন। বালাকুম মানে হালাকুম, বাল আর হাল আরবিতে দুটির অর্থ একই, বুঝা গেছে না? হাল হা আলিফলাম, আর বাল বা আলিফলাম। আলিফলাম তো ঠিক আছে, শুধু বা আর হায়ের পার্থক্য, কিন্তু অর্থ। জি, মা বাল ও কৌমিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাল ও আকওয়ামিন, কিছু লোকের কি হয়ে গেছে, কি অবস্থা। এইরকম আরেকটি শব্দ আছে কোরআনে কারিমে, হ্যাঁ, খাতবুন, ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন, আছে না? হ্যাঁ, ফামা খাতবুকুম মানে মা বালুকুম, মা হালুকুম, ফামা খাদ, হে রসুলগণ তোমাদের অবস্থা কি, কি অবস্থা। এরকম আরেকটি শব্দ রয়েছে মা শানুকুম, কি অবস্থা। তাহলে কেমন আছেন, কি অবস্থা, এই যে আমার বলছেন না আপনারা, জিজ্ঞাসাবাদে মানুষের খোঁজ খবর নিচ্ছেন। তো এর কয়টা আরবি বললাম, মাশাআল্লাহ, তো ঠিক আছে, লক্ষ্য করেছে, 4টা। মা শানুকুম, হ্যাঁ, মা হালুকুম, মা বালুকুম, আর কি মা খাদবুকুম। সবগুলির অর্থ একই। আর একটা এটা বাড়িয়েছে, লৌনুক, মা লৌনুকুম, রং হচ্ছে বাহ্যিক রং, আর এটা হচ্ছে রং মানে ভিতরের রং, মানে ভিতরের অবস্থাটা কেমন আছে, শরীর স্বাস্থ্য ভালো আছে, লৌনুক। তো মায়ের অর্থ হচ্ছে আইশ, আইয়ো শাইইন, তাকে তারা হালকা করে আইশ করেছে। আর মা মানে আইয়ো শাই, মা মানে কি জিনিস, কি, যেমন মাসমোকা শুদ্ধ আরবি, কিন্তু আইশ ইসমক ওই রকমই, আইশ লৌনক, আইশ হালক, আইশ বালক, আইশ খাদবক, আইশ শানক, বুঝা গেছে? তো ওয়ায়ুসলিহু বালাকুম বলতে গিয়ে এগুলো বললাম। বাল মানে হচ্ছে হাল, অবস্থা। আল্লাহ তোমাদের অবস্থা ভালো করে দিন, বা সব সময় সুষ্ঠু রাখুন, সুষ্ঠুভাবে পরিচালনা করুন, ইসলাহ। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, যেমনটা বললাম। অফিস সহিহ মুসলিম আরেকটি হাদিস, এই যে আতাসা আদম, তোমাদের কারো যদি হাঁচি আসে, ফাহমেদাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, ফাসাম্মেতুহু, তাহলে তার জবাব দাও। তশমিত মানে হাঁচির জবাব দাও। কি বলে জবাব দিতে হবে? আগের হাদিসে শেখানো হয়েছে, ইয়ারহামুকাল্লাহ,
এটা হচ্ছে মুসলিমের হক। ওয়াইল্লাম ইয়াহমাদিল্লাহ, আর যদি আল্লাহর প্রশংসা না করে, আলহামদুলিল্লাহ না পড়ে, বা ভিতরে ভিতরে পড়ে নিল, যেমন এটা ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের ট্র্যাডিশন, আলেম ওলামাদের আল্লাহ হিদায়াত করে, আমি বলছি এটা। আরবদের মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, তো ভালোটা আমরা নেব, অসুবিধাটা কি? কিন্তু খারাপগুলো নিচ্ছেন, ভালোটা নিচ্ছেন, এটা আমাদের একটা রোগ মানুষের। যে কোনো জাতির মধ্যে ভালো আছে, মন্দ আছে, ভালোগুলো নিয়ে যদি কালেকশন করি, হ্যাঁ, যে কোনো জাতি পাবো। এই যে আমরা বহু জাতির সাথে কিন্তু আমরা প্রবাস জীবনে বিশেষ করে কত দেশের মানুষ এখানে আছে, প্রত্যেক দেশের মানুষের কিছু ভালো আচার আচরণ আছে, শিষ্টাচার আছে, সেগুলো যদি আমরা কালেক্ট করি, দেখব যে একজন ভালো আদর্শবান মানুষ হইতে পারবে। কিন্তু এর বিপরীতটাও অধিকাংশ সময় করে আমাদের কচিকাচারা, অথবা এমনকি বড়রাও। খারাপগুলির প্রভাব আমাদের পড়ছে, ভালোগুলির প্রভাব পড়ছে না। রোগ একটা মানুষের, যে দুর্বলতা, এই ক্ষেত্রে একটু সজাগ থাকতে হবে। আরব জাতির ভালোগুলো নেব, খারাপ নেব না। বাঙালি জাতির ভালোটা নেব, খারাপটা নেব। যদি আমি বাঙালি, আমি সবটা নেব না, ভালো নেব, খারাপ নেব না। ঠিক আছে না? ভালো নেই আমাদের মধ্যে, অবশ্য ভালো আছে, ভালো করে নেব। ঠিক আছে, উর্দুভাষী, হ্যাঁ, মিশরি, অমুক তমুক, ফিলিপাইনি, তাদের বেশ কিছু ভালো জিনিস আছে, ভালোটা নেব, খারাপটা নেব না। দেখবেন যে আপনি অনেক ভালো মানুষ হয়ে যেতে পারবেন, অনেক ভালো মানুষ। দেখেন, আসল শিক্ষা আমরা কোরআন হাদিস থেকে নেব, কিন্তু অনেকেই চোখের সামনে প্র্যাকটিক্যাল শিক্ষা নেই। হ্যাঁ, কোরআনে বা হাদিস হচ্ছে আপনার থিওরিটিক্যাল শিক্ষা, হ্যাঁ, নজরি, হ্যাঁ, বাস্তবে নয়। তো বাস্তব থেকে মানুষ শিখি, বাস্তব অভিজ্ঞতায় এটার প্রভাব মানুষের বেশি পড়ে। তো বাস্তবে শিখুন। আপনি বিভিন্ন আলেমের কাছে বিভিন্ন ভালো জিনিস পাবেন, আপনি যেটা যার কাছে ভালো বোঝেন ওটা ওর কাছ থেকে নেন। যদি দুর্বলতা কিছু থাকে, ভুলভাল থাকে, ওটা ছাড়েন, তাইলে তো হয়ে গেল। এইটা মজাবগুলির ক্ষেত্রে, হানফি মজাবে ভালো ভালো ফতোয়া আছে, ভালোটি নেন, ভুলটি ছাড়েন। শাফি মজাবে ভালো ফতোয়া আছে, ভুল ফতোয়া, ভুলটি ছাড়েন, ভালোটি নেন। মালিকি, হাম্বেলি, এইরকমই। দেখবেন যে আপনার কাছে একবার কোরআন সুন্নাহ নির্ভেজাল, হ্যাঁ, নির্যাস, খাঁটি ইসলাম চলে আসে আপনার কাছে। যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, কিন্তু আখলাক আচরণের ক্ষেত্রে বিশেষ করে আমরা যখন অন্য অন্য জাতির সাথে মিশি বা আমাদের ছেলেরা মিশিয়ে, তখন খারাপটাকে উঠিয়ে নিয়ে আসে, ভালোটা নিয়ে আসে না। ভালোগুলো নিয়ে আসার সবসময় এই নসিহতটি আমি আমার ছেলে মেয়েদেরকে সবসময় করি। দেখো, প্রত্যেক জাতির ভালোটা নিয়ে আসো, খারাপ খবরটা নিয়ে আসো না। এটা খারাপ তাদের, সেখানে রেখে আসো তাদেরকে মোবারক, আমরা নেব না তাদের খারাপ সভ্যতা। ধরেন কোনো দেশে অল্প পয়সায়, অল্প খরচে বিয়ে শাদী হয়, এটা নেব। আর কোনো দেশে বিয়ে করলে লাখ লাখ টাকা লাগবে, না, নেব না। উদাহরণস্বরূপ বলছি, এরকম প্রত্যেকটি ক্ষেত্রে ভালো আছে, মন্দ আছে, ভালো আছে, মন্দ আছে। কোনো কোনো জাতি আছে সপ্তাহে একদিনও গোসল করে না, জুমার দিন কোনো রকম, নেব না। আর কোনো কোনো জাতি আছে একদিন পর একদিন গোসল করে, অথবা প্রতিদিন করে, ভালো। প্রতিদিন আমি একটু ফ্রেশ থাকলাম, হ্যাঁ, ভালো থাকলাম, ভালো। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। আল্লাহ তৌফিক দান করুন। যদি আলহামদুলিল্লাহ না বলে, ফালা তো সম্মেত, তাহলে তাকে জবাবে কিছু বলিও না। তার হাঁচি পড়লো, আলহামদুলিল্লাহ শুনতে পেলেন না, আপনি বলিয়েন না। তাকে স্মরণ করাবেন কি, এই আলহামদুলিল্লাহ বলেন, এরহামুকাল্লাহ বলার জন্য অনেকেই করি, কিন্তু আমরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এই জন্য আসছে সামনে কথাটি, যে যদি স্মরণ করার নসিহামূলক, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনার চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আপনাকে রিমাইন্ড করে তো আলহামদুলিল্লাহ বলেন না, এই মুহূর্তে না করছে না, গাফিলতি, তাহলে ও দোয়ার হকদার হইল না, ইয়ারহামুকাল্লাহ পাওয়ার হকদার হইল না। অফিস সাহিহি, আর সহিহ মুসলিম আর একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমে হাদিস রয়েছে, হাক্কুল মুসলিম আল মুসলিমে সিত্তুন, একজন মুসলিম আরেকজন মুসলিমের ওপর কয়টি হক? 6টি। অন্য হাদিসে 5টি রয়েছে, অতিরিক্ত যেটা এসে তাতে সংযোজন করব, অ্যাড করব। এজা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, প্রথম হচ্ছে যখন সাক্ষাৎ হবে তখন সালাম বলা। আর ওই হাদিসটাই রয়েছে, যে হাদিসটাতে 5টি, তাতে রাদ্দুস সালাম, সালাম দেওয়ার কথা নেই, সালামের জবাব দেওয়া। সালামের জবাব দেওয়া ওয়াজিব, আরও গুরুত্বপূর্ণ। আর সালাম দেওয়া সুন্নাত, একটা সুন্নাত ত্যাগ করলো, নেকি কমলো, কিন্তু গুনাহগার হবে না কেউ যদি সালাম না দিলে। কিন্তু যদি আবার আক্রোশ নিয়ে সালাম না দেয়, বৈরিতার কারণে সালাম, তখন গুনাহগার হবে।
অন্তরে শত্রুতা বিদ্বেষ হয়, সেই জন্য সালাম দেয়, তখন গুনাহগার এই কারণে, অন্তর পাপিষ্ঠতার। কিন্তু এমনিতে পাশ দিয়ে চলে গেল, তো খেয়াল করলেন না। অনেক মুসলিম রাত দিন যাতায়াত করছে, সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম বলতেই থাকবো, বলতে বলে ভালো, মুস্তাহাব কাজ। কিন্তু সালাম যদি আমাকে দিয়ে দেয়, সালামের জবাব অবশ্যই দিতে হবে, তখন আমার উপরে ওয়াজিব ফরজ হয়ে গেছে। ইজা লাকিতু ফাসাল্লাম আলাইহি, মোলাকাত হলে সালাম দেবে। ওয়াইদা দাআকা, আর যদি দাওয়াত দেয়, ফাজিবহু, তাহলে দাওয়াত কবুল করবে। বিশেষ করে অলিমার দাওয়াত, অলিমার দাওয়াত হলে ওয়াজিব, অন্য দাওয়াতগুলি কবুল করা সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, চলেন সে একটু খাওয়াই আপনাকে, সুন্নাত, মুস্তাহাব, আমার জন্য আবশ্যক না। কিন্তু যদি বলেন যে আমার বিয়ে হয়েছে, বিয়ের দাওয়াত দিচ্ছি, অলিমার দাওয়াত দিচ্ছি, তখন ওয়াজিব পারলে। কিন্তু ওয়াজিবটা কতদূর পর্যন্ত? আপনার পক্ষে যাওয়া সম্ভব হলে। যেমন আমি গতকালকেরই কথা বলছি যে আমাদের পুরো পরিবার সহ মদিনায় একটি অলিমা আছে, আমার হিতাকাঙ্ক্ষী এক ভাইয়ের পরিবারের এক ছেলে এক মেয়ের বিয়ে, তো অলিমার দাওয়াত দিয়েছে আর কার্ড পাঠিয়েছে, তারপরে কয়েকবার টেলিফোন করেছে আসার জন্য। আর একটি রিয়াজ আছে এই জুমাতে, জুমা আর রবিবারে 2 দিন আছে, এই সপ্তাহের মধ্যে 2টো অলিমার দাওয়াত আছে। আর আমি থাকি দাম্মামে, অলিমার দাওয়াত কবুল করা আমি বললাম ওয়াজিব, ফিট করে দেবেন যে শেখের জন্য ওয়াজিব। সমস্ত দার্স ছেড়ে তারপরে ফ্লাইটের টিকিট এক একজনের জন্য 500 1000 মিনিমাম 1000 রিয়াল খরচ করে পার হেড দাওয়াত কবুল করা ওয়াজিব নাকি? হ্যাঁ, কি বুঝলেন? ওয়াজিব, হ্যাঁ, এর নাম ফিকহ। কার জন্য ওয়াজিব? আমার ছেলে মেয়েরা চলে এসছে আমার সামনে, বলছে দাওয়াত দিয়েছে না, চেনে যেহেতু, ওদের বাসায় যাতায়াত আছে, এই যে দাওয়াত দিয়েছে ওরা যেতে হবে, যে আমাদের ওয়াজিব, যে ওলিমার দাওয়াত ওয়াজিব না? তো আমি বললাম যে মদিনাবাসীর জন্য ওয়াজিব। মদিনায় যদি আমি থাকতাম তো আমার জন্য ওয়াজিব হইতো, এই দাম্মাম থেকে আমার জন্য যাওয়া ওয়াজিব নাই। বুঝতে পারছেন? বাস বাচ্চাদের তালিম হয়ে গেল, এই কথাটা তাদের ব্রেনে আসেনি। বাস মাসলা জানে যে ওলিমার দাওয়াত কবুল করা ওয়াজিব, কিন্তু কত দূর থেকে যাওয়া ওয়াজিব। এখন বাংলাদেশে বিয়ে লেগেছে আপনার গ্রামে, আর আপনি আছেন প্রবাসে, বলছে যে আপনাকে ওলিমার দাওয়াত দিচ্ছি, আপনি শরীয়তের মাসলা শেখকে জিজ্ঞাসা করবেন যে ওয়াজিব কিনা, আসেন এখানে। আর দেখেন 3000 রিয়ালের টিকিট, আর ছুটির সময় আসেনি যে ফ্রি টিকিট পাবেন, ওয়াজিব না? মোটেই ওয়াজিব না। জি, তো এই ছিল দাওয়াতের কথা। ওয়াইজাস্তান সাহাকা ফান সাহলাহু, আর যদি কোনো মুসলিম ভাই তোমার কাছে নসিহত তলব করে, একটু উপদেশ দেন আমাকে, অথবা শুধু নসিহত, মানে নসিহত নয়, এই উপদেশ নয়, বরং কি চাই, সে আপনার কাছে কিছু সহযোগিতা চাই, হিতাকাঙ্ক্ষী হওয়া, আপনি তার একটু উপকারে আসেন, তার হিতাকাঙ্ক্ষী হন। নাসিহা মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া, কল্যাণ কামনা করে। যদি ইস্তান সাহা, কল্যাণ কামনা করে, ফানসাহ লাহু, তাহলে তার তুমি কল্যাণকামী হও। সে উপদেশ, এটাও কল্যাণ কামনা, এছাড়া অন্য কোনো কল্যাণ কামনা। আপনার গাড়ি আছে মাশাআল্লাহ, যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে যাবেন, আর রাস্তার এদিক সেদিক ডানে বামে একটু কেউ নামতে চাইছে, সে একটু কল্যাণ কামনা করেছে যে ভাই আমার তো গাড়ি নাই, আর গেলে এখন 10-20 রিয়াল আমার খরচ হবে, তো কি আপনার গাড়িতে নিয়ে যাবেন? হাসান হালান ও সাহালান, এটা হচ্ছে নাসিহা, এটাও নাসিহা, যদিও ওয়াজ নসিহত নয় আর উপদেশও নয়, এটা হচ্ছে কল্যাণ কামনা করা। জি, তো নাসিহা শব্দটি অত্যন্ত ব্যাপক, কিন্তু জি পরামর্শ, এটাও নাসিহা, কল্যাণ কামনা করে যাকে সৎ পরামর্শ দিলেন। ওয়াইজা আতেসা, আর যদি, আতাসাই আতেসো যারা বলতে, ওয়াইজা আতাসা, যদি হাঁচি আসে কারো, ও হামিদুল্লাহ আলহামদুলিল্লাহ বলে, ফাসাম্মেদু, তাহলে তাকে জবাব দাও। ওয়াইজা মা, তো যদি মারা যায় তাহলে ফাত্তাবেউ বা ফাতবাহু, তাহলে জানাজার অনুসরণ করো, মানে জানাজায় উপস্থিত হও, জানাজার সলাতে উপস্থিত হওয়ার, পারলে দাফনে। আর দুটো যদি 2 জায়গা হয় আর আপনার সেটা সম্ভব নয়, একটা যথেষ্ট, একটাই যথেষ্ট, জানাজা পড়লেন, আর কিছু লোক তারপরে দাফনে গেল। সবাইকে যে দাফনে যেতে হবে, আপনি ডবল যদি নেকি চান, 2 কিরাত চান, তাহলে দুটোতে শরীক হবেন। ওয়াইদা মারিদ, আর যদি অসুস্থ হয়ে যায় কোনো মুসলিম ব্যক্তি, তাহলে কি করতে হবে? ফাউদহু, তাহলে তার খোঁজ খবর নাও, ইয়াদত করো, মানে খোঁজ খবর নাও, ব্যাপক অর্থ। যারা যেমন স্তরের তেমন তারা খোঁজ খবর নেবে, বেশি আর লম্বা বলছেন, এতটাই যথেষ্ট। সবাই একই রকম নয়। এখন রুগী দূরে আছে, তাহলে টেলিফোনে বা একটা হোয়াটসঅ্যাপের মেসেজে খোঁজখবর না যথেষ্ট, বোঝা গেছে। আর যদি কাছে থাকে, এইখানে আশেপাশে আছে ভাই, আপনার মহল্লাতে বাস করে বা আপনার বিল্ডিংয়ে বাস করে, তাহলে একটু গিয়ে খোঁজখবর নিলেন, বা মসজিদে দেখা সাক্ষাৎ করে, বাড়িতে গিয়ে জরুরি নয়, অনেক সময় বাড়িতে গেলেও ডিস্টার্ব হবে, কষ্ট পাবে,
চাই না যে এত লোক ভিড়ভাড় করুক, তাহলে মসজিদে একটু খোঁজখবর নিয়ে দেখা সাক্ষাতে, যে শুনলাম যে অসুস্থ, আল্লাহ শেফা দান করিতে দোয়া দিলেন, খোঁজখবর নিলেন, কেমন আছেন, ভালো আছেন, এটি। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 1240, সহিহ মুসলিমে রয়েছে 2162। তিরমিজিতে আরেকটি হাদিস রয়েছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, আল্লামানা রাসূল ইনদাল ওতাস, যদি হাঁচি পড়ে, হাঁচি আসে, তাহলে আমাদেরকে শিখিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে, আন নাকুল, যেন বলি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা, এই কথা বলা শিখেছেন। এতক্ষণ শুধু আলহামদুলিল্লাহ, তাহলে এখন অতিরিক্ত কি পেলাম, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই হাদিস তিরমিজি 2739, মুস্তাদরাক হাকিমে, এবং ইমাম হাকিম সহিহুল ইসনাদ বলেছেন। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিস বলছেন ফাল ইসনাদু সহিহ, হাদিসের সনদ সহিহ। তার মানে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সেটা আমল করা যেতে পারে, কিন্তু বুখারী মুসলিমের হাদিসে নেই। ইমাম মালিক রাহমাহুল্লাহ নাফে তাবেঈ থেকে বর্ণনা করছেন, তিনি তার ওস্তাদ আব্দুল্লাহ বিন ওমর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন, ইজা আতাসা আহাদুকুম, তোমাদের কারো যদি হাঁচি আসে, ফাকিলা লাহু, আর তাকে যদি বলা হাঁচি আসলো, আপনি আলহামদুলিল্লাহ পড়লে, আপনাকে বলা হইল ইয়ারহামুকাল্লাহ, জবাবে কি বলল, আলহামদুলিল্লাহ। ইয়ারহামুকাল্লাহ যদি বলে, এটা সুন্নাত না, জি। ফালিয়াকুল, তাহলে কি বলবেন জবাবে, যার হাঁচি পড়েছে সে কি বলবেন, এতক্ষণ পর্যন্ত হাদিসে কি পেলেন, ইয়াহদি কুমুল্লাহ ওয়া ইউসলিহ বালাকুম, কিন্তু এখানে অন্য বাক্য রয়েছে, ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম ওয়া ইয়াগফিরু লানা ওয়া লাকুম, জি, আল্লাহ আমাদের রহম করুন, আপনাদের রহম করুন, আর আমাদেরকে আল্লাহ মাফ করুন, ক্ষমা করুন, আপনাদেরকে ক্ষমা করুন। কিন্তু হাদিসটির দশা দেখুন, মানে অবস্থা, বুঝছেন না, হাদিস দুর্বল, হাদিস জয়ীফ, দুর্বল। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে 5031, তিরমিজি 2740, মুস্তাদরাক হাকিমে রয়েছে ইত্যাদি। ইসনাদে একজন বর্ণনাকারী হেলাল লাম ইউদরিক সালেমান, সালেমের সাথে সাক্ষাৎ হয়নি, সুতরাং হাদিস মুনকাতি, বিচ্ছিন্নতার কারণে ফাল হাদিস ইসনাদু জয়ীফ, হাদিস হচ্ছে জয়ীফ। আল্লামা আলবানী হাদিসটি ইরওয়াউল গালিল 780 নম্বর, তাতে জয়ীফ বলেছেন, হাদিসটি দুর্বল। তাহলে এই দোয়াটি আমাদের অনেক তবলিগি হুজুরেরা, আমি অনারব বাঙালি তবলিগির কথা বলছি না, এই দেশে থাকে এইরকম, আর তাদের থেকে শুনেছি জবাব বলছে ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম ওয়া ইয়াগফিরু লানা ওয়া লাকুম, এই হাদিস আমল করে। তারা হাদিসের সহিহ জবাব বুঝে না। অনেকে আছে ভালো আলেম নয় আরবদের মধ্যে, কিন্তু ধার্মিক একটু, তখন কী করে, বেদাত করে, বেশ কিছু বেদাত করে আরবদের মধ্যে। যেমন একামতের সময় কি বলে, আকামা আল্লাহ ওয়াদামাহ বলে না, হ্যাঁ, কদ কামাতিস সালাত, তখন কি বলে, আকামাহ আল্লাহ ওয়াদামাহ, বেদাত, জয়ীফ, সহিহ নয়। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ হলো, তখন বলে হাক্কান লা ইলাহা ইল্লাল্লাহ, বেদাত এটি। দায়মান আবাদান লা ইলাহা ইল্লাল্লাহ, শুনেছেন এগুলো, মানে সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাকে এই সর্বদা কে বাড়াইতে বললো, নবী বলেছেন, কোনো সাহাবী বলেছেন, না, মোটেই না, বেদাত এগুলো। কোরআন হাদিসের নেই, বাস সুন্নত নাই, ইসলাম না। সে আরব করুক আর আজম করুক আর যে দেশেরই মানুষ করুক, সোজা কথা। তো কিছু জাহেল মানুষরা আছে, সব আমলগুলি করে থাকে। তো এইরকমই এই জয়ীফ হাদিস আমল করে অনেকে বলে থাকে। ও জাহিরুল হাদিস আল মাবদুবি হান্না তাশমিত ফরজ আইনিন, বাহ্যিক হাদিস, যে প্রথম যে হাদিসগুলি এসছে তাতে কি বলা হয়েছে, কারো যদি হাঁচি পড়ে আর সে আলহামদুলিল্লাহ বলে, তাহলে কি করতে হবে, নির্দেশ, তাহলে ফালিয়াকুল, অবশ্য বলবে ইয়ারহামু কাল্লাহ। তাহলে আল আমরুল ওযু, হুকুমটা কি ওয়াজিব। তাহলে হাঁচির জবাবে আলহামদুলিল্লাহ যদি সে বলে, তাহলে তার জবাবে বলা ইয়ারহামুকাল্লাহ ওয়াজিব, ফরজ। এই কথা বলছেন বাহ্যিক হাদিস প্রমাণ করে আন্না তাশমিতা ফরজ আইন, হাঁচির জবাব দেওয়া হচ্ছে ফরজ আইন, মানে প্রত্যেকের ফরজ। যতগুলি লোক আলহামদুলিল্লাহ শুনলেন, হ্যাঁ, যার হাঁচি আসলো তার কাছ থেকে, তাদের উপর ফরজ আইন। ইখতার ইবনে আবি যায়েদ, এই মতটি ইবনে আবি যায়েদের, ওয়ালা দাফে আল্লাহ, এই মতের খণ্ডন করার কোনো উপায় নেই, বাহ্যিক এটি মনে হচ্ছে, জি। কিন্তু ওলামারা ফরজ বলেন, ফরজ আইন বলেননি। সালামের মতোই, যে ধরেন সালাম দিল আর কয়েকজন সালামের জবাব দিয়ে দিল,
প্রত্যেককে সালাম দিতে হবে, এটাও জরুরি নয়, আর প্রত্যেককে সালাম জবাব দিতে হবে, এটাও জরুরি নয়। ওই রকমই একদল দিলেই ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। বলছেন ওলাম্মা কানাল আতিস কাদ হাসালাহু বিল ওতাসে নেমাতুন ওয়া মানফাতুন বিখুরুজিল আবখিরাতিল মুহতাকিনা শারা আলাহু সাল্লাল্লাহু হামদাল্লাহি আলা হাযিহিন নেমা। আচ্ছা, হাঁচি পড়লো, তো হাঁচি পড়ে আলহামদুলিল্লাহ কেন বলবেন? আল্লাহর শুকরিয়া আদায় করছেন কেন? বলছেন যে যেই ব্যক্তির হাঁচি পড়লো সেই ব্যক্তির হাঁচির মাধ্যমে কি হলো, একটি নেয়ামত সে হাসিল করলো, এবং ওয়ামানফাতুন সে লাভবান হলো, অনেক রোগ থেকে মুক্ত হলো, সুস্থতা আসলো। যে হাঁচি পড়লো, ভিতরটা হালকার, মাথা ভার ভার হয়েছিল, অনেক সময় মাথা ভারী হয়ে থাকে, এমন ভার ভার মাথা হয়ে আছে, আর যেমন হাঁচি পড়লো মাথা হালকা হয়ে গেছে। অনুভব করেন না, করেন না? কেন বলছে বেখরুজিল আবখেরাতিল আবখেরা, বোখারের বহু বচন। বোখার মানে হচ্ছে বাষ্প, ভাব, সহজাশয়। বলছেন বদ্ধ, মোহতাকে না এহতেকান্থে মানে বদ্ধ, যে বদ্ধ ভাব বাষ্পগুলি রয়েছে, গ্যাস রয়েছে, সেটা বেরিয়ে আসে যখন হাঁচি পড়ল। এই জন্য হাঁচি পড়লে একটু ঢেকে ঢুকে নাক খোলা রাখতে হয়, এটা না হইলে, না যদি এত পাওয়ারফুল বেরোচ্ছে যে চারিদিকে মানুষের গায়ে গিয়ে ছিটবে, নাউজুবিল্লাহ। তো এগুলো খেয়াল রাখতে হবে, আদবগুলো। এই জন্য কাপড় টাপড় দিয়ে ঢাকেন, জি, আওয়াজটাও কম হবে, হ্যাঁ, আর তার সাথে যে আপনার বেরিয়ে যাচ্ছে যে জিনিসটা, সেটা মানুষের জন্য অরুচিকর, ঘৃণার কারণ, সেটাও হবে না। তারপরে সেটাতে যদি কোনো কিছু থাকে তাহলে জীবাণু বা কিছু বা যেটাকে বলা হয় ছোঁয়াচের বিষয়টি, তাহলে সেটাও আর একটা মানে সীমিত আকারে থাকবে, মানুষের ক্ষতি হবে না। এসবগুলি ফায়দা রয়েছে। তো যখন আল্লাহর নিয়ামত হাসিল করলো, সারা আল্লাহ সাল্লাম, নবী সাল্লাম তার জন্য শরীয়তের বিধান প্রণয়ন করেছেন, হামদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, সেটা হচ্ছে আল্লাহর প্রশংসা করা, আল্লাহ হাজিহি নেমাত, এই নিয়ামতের ওপর, মা বাকায় আজাই আল্লাহাই আতেহা বাদ হাজি জালজালা, অথচ এটি শরীরে একটি ভূমিকম্পের মধ্যে। হ্যাঁ, বিজ্ঞান বলছে যে এত জোরে বেরিয়ে আসে, সেটাকে পুরোপুরি যদি চেপে রেখে দেন, যখন মানে এত বেগে বেরিয়ে আসছে, সেটা চরম ক্ষতিকর শরীরের জন্য, চরম ক্ষতিকর শরীরের জন্য। এটা শরীরের জন্য ভূমিকম্প স্বরূপ, আল্লাতি হিয়ালিল বাদানে, এটা শরীরের জন্য ওই রকমই ভূমিকম্প স্বরূপ, কাজাল জালাতিল আরজেলা, যেমন হ্যাঁ ভূমির ভূমিকম্প হয়ে থাকে, কম্পন, জালজালা, ভূমিকম্প যেমন, ভূমি মানেই তো জমিন, তো ভূমিকম্প যেমন হয়ে থাকে, ঠিক তেমনি শরীরের কম্পন হচ্ছে, জালজালা হচ্ছে এই হাঁচি, যে শরীর একবারে ঝাঁকানি খেয়ে ওঠে জোরে যখন আসে। ওকানা সাল্লাহ আতাসা ওয়াদায়াদাহু, নবী সাল্লাল্লাহু যখন হাঁচি আসতো তখন হাত রেখে দিতেন, হ্যাঁ, নাকে মুখে, আওসাবহ, কাপড় রাখতেন, আলাফি, জি, হাঁচি আসলে। তাতে কি হয়তো অখাফা যাবে হতো, আওয়াজটাকে আস্তে ধীরে করতেন, এমন জোরে দেয় যে পাশের লোক চমকে উঠবে। ছোট বাচ্চা হইলে এরকম করে উঠে, খেয়াল করে দেখবেন, ছোট বাচ্চা ঘুমিয়ে আছে বা জেগেও আছে, কেঁপে উঠে ভয়, যে কী হইল, বম ব্লাস্টিং। এই হাদিসের সনদ সম্পর্কে বলছেন সনদহু জাইয়িদ, আলবানী বলছেন যে সনদ সুন্দর। জি, তার মানে কি করা, হাঁচি আসলে হাত রাখা নাকে মুখে বা কাপড় দেওয়া, এতে হবে কি এদিক সেদিক আপনার কোনো কিছু ছিটে যাবে না, যেটা ঘৃণায় নাক থেকে, আর তারপরে আপনার আওয়াজটা কম হবে। ওয়ুজ কারো আনহু সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি বর্ণিত হয়েছে আন্নাত তাসাউবার রাফি ওয়াল আতসাতু শাদীদা মিনাশ শায়তান। আর একটি হাদিস নবী সাল্লাল্লাহু বর্ণিত হয়েছে, কিন্তু হাদিসটি দুর্বল, হাদিস সহিহ নয়। সেটা হচ্ছে যদি খুব বেশি পরিমাণ যদি হাই আসে, এমন হাই যে একবারে পুরো যতটা মুখ ফাঁক করা, হ্যাঁ, আর ফাড়া সম্ভব ততটা করে ফেলে, এইরকম যদি হয়, এটিও শয়তানের পক্ষ থেকে। আর সহিহ হাদিস আত্তাসাউ মিনাশ শায়তান, এমনি সাধারণ। ওয়াল আতসাতু শাদীদ, আর প্রচণ্ড বেগে যদি হাঁচি আসে, এমন বেগে আসলো যে একবারে চমকে দিল, পুরো হল বাজিয়ে দিচ্ছে, এরকম অনেকে কিন্তু ছাড়ছেন এখানে মাঝে মাঝে, আল্লাহ হিদায়াত করুক, বুঝে না, তো ঢেকে রাখার চেষ্টা করুন মুখ, আর আওয়াজটাকে কম চাপার চেষ্টা করুন, কিন্তু পুরোপুরি নয় যে হইতেই দিব না হাঁচি, এমনটা করবেন না, কিন্তু ক্ষতি করবে এটা। ওয়াল আতসাতু শাদীদ, আর প্রচণ্ড বেগের যদি হাঁচি হয় শয়তানের পক্ষ থেকে, তাহলে শয়তানের পক্ষ থেকে শুধু হাই নয়,
যে প্রচণ্ড বেগে হয় এটাও। যদি হাদিস সহি হইতো তাহলে বলতাম, কিন্তু হাদিস সহি নয়। হাদিসটি ইমাম ইবনুস সুন্নি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন তার কিতাবে আমালুল ইয়াউমি ওয়াল লাইলা, জিকির আজকারের কিতাব। ইমাম ইবনুস সুন্নি খুব বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র, ইমাম নাসাইর বিশিষ্ট ছাত্র। হ্যাঁ, উম্মে সালামা থেকে বর্ণনা করেছেন মারফু, কিন্তু ওয়াইসনাদু ফিহি যাফুন। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে যায়িফুল জামেতে দুর্বল বলেছেন, হাদিস সহি নয়। তাহলে সহি হাদিস কি? যে হাই হচ্ছে শয়তান পক্ষ থেকে, কারণ তাতে গাফিলতি আর অলসতা আসে, আর তাতে লাভ কিছু নেই শরীরের, স্বাস্থ্যগত লাভ নেই। আর হাঁচিতে শরীর স্বাস্থ্যের লাভ রয়েছে, আল্লাহর একটি নিয়ামত। সুতরাং অনেক রোগ মুক্ত হইলেন, হয়তো জীবাণুমুক্ত হইলেন, সেই জন্য সেটি আল্লাহর নিয়ামত, সেটি শয়তানের পক্ষ থেকে নয়। জোরে আসলো, কিন্তু জোরে যদি আসে তাহলে সেটাকে চাপার চেষ্টা করতে হবে। ও সাহান হো সহি সূত্র বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আন্নাহু আতাসা ইনদাহু রাজুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি লোকের হাসি আসলো। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রহমকাল্লাহ, রহমকাল্লাহ। সুম্মা আতাসা ওখরা, আর একবার হাসি আসলো। ফাকাল আল্লাহু রাজুল, ফাকাল আল্লাহু, নবী সাল্লাল্লাহু বললেন তাকে উদ্দেশ্য করে, আর রাজুল মাজকুম, লোকটিকে সর্দি লেগেছে, ঠান্ডা লেগেছে। মাজকুম জোকাম থেকে, জোকাম মানে কি সর্দি যেটা আসছে, আর মজকুম যাকে সর্দি লেগেছে ওই ব্যক্তি মজকুম। হ্যাঁ, সহিহ মুসলিমের বাক্য। তবে তিরমিজিতে রয়েছে আন্নাহু কাদ বাদাল আতাসাতি সালেসা, তৃতীয়বারের পরে বলেছেন, মানে একবার জবাব দিয়েছেন, দুইবার জবাব দিয়েছেন, তিনবার, তারপরে যদি হাঁচি পড়ে তখন বলবেন। আর ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ বারবার বলবেন না, তিনবার পর্যন্ত বলবেন। আর চতুর্থবার যদি আসলে জানবেন নিঃসন্দেহে এই ব্যক্তি অসুস্থ, না তো এত হাঁচি পড়ার কথা নয়। তাই একবার দুইবার হাঁচি পড়া মানে সর্দি কাশি ঠান্ডা লাগা নয়। কিন্তু যদি তিনবারের বেশি হয়ে যায় তাহলে জানতে হবে যে লোকটি অসুস্থ, লোকটি অসুস্থ। অসুস্থ হয়ে গেলে সেটা আর নিয়ামত থাকে না। বর্ষা বৃষ্টি কত বড় নিয়ামত! বর্ষা না হলে জমির ফসলই হবে না, অনাবাদ হয়ে যাবে জমি। কিন্তু বর্ষা বৃষ্টির পরিমাণ যদি বেশি হয়ে যায় তো বন্যায় প্লাবিত। জি, ঠিক ওই রকমই। জি, তৃতীয়বারে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, যে আর রজুল মজকুম বা মজকুম। হাদিস সহি, সহি মুসলিমের 2993 নম্বর হাদিস। তিরমিজি তো রয়েছে, মুসনাদ আহমদ রয়েছে, সালমান বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। আবু দাউদ একটি হাদিস রয়েছে, বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফু বর্ণনা করছেন, শাম্মিত আখাকা সালাসান। এটি হচ্ছে বাচনিক হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ভাইয়ে যদি হাঁচি পড়ে তিনবার জবাব দাও, ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, তিনবার হাঁচি পর্যন্ত। ফামাজাদা, এর অতিরিক্ত যদি হয়, ফাহুয়া জুকাম, তাহলে এটি সর্দি লাগা, সর্দি লেগেছে, এটি আর নিয়ামত থাকলো না, তখন এটি কি হয়ে গেল, শ্বাস আজাব হয়ে গেল, রোগ হয়ে গেল, সেটি রহমত থাকলো না, জহমত হয়ে গেল। বা নেমাতুন না নেকমাতুন, নেকমাতুন মানে আজাব, নেমাতুন মানে আল্লাহর অনুগ্রহ, আর নেকমাতুন মানে আজাব। তো অসুখ, তাহলে অসুখের ক্ষেত্রে আনাহকাল্লাহ তখন বলবেন না। কিন্তু সংশয়, আপনি একটা সুস্থ ব্যক্তির জন্য আরহামকাল্লাহর দোয়া করছেন, আর এই লোকটি 4বার 5বার হাসি আসছে, তো এই লোকটি তো আরও দোয়ার বেশি মুখাপুখি। দোয়া কার জন্য বেশি করবেন? সুস্থ ব্যক্তির জন্য বেশি দোয়া করবেন না অসুস্থ ব্যক্তির জন্য? এটাই তো লজিক, যুক্তি তো এইটাই, যে অসুস্থ তার জন্য বেশি দোয়া করবেন। কিন্তু এইখানে তো বিধান উল্টো হয়ে যাচ্ছে মনে হচ্ছে, যে 3বার পর্যন্ত যদি হাঁচি পড়ে তাহলে আরহামকাল্লাহ আরহামকাল্লাহ মানে সুস্থ ব্যক্তির জন্য আপনি দোয়া করলেন। কিন্তু যদি তার বেশি হাঁচি আসতেই থাকে, হাসির ওপর হাসি, তাহলে বলবেন যে ভাই আপনাকে মনে হয় ঠান্ডা লেগেছে, বা এই ভাইকে ঠান্ডা লেগেছে, সর্দি লেগেছে। জি, আর আরহামকাল্লাহ বলবেন না, তাহলে তো উল্টো কাজ হয়ে গেল না, ঠিক না? এটা কি সংশয় বা এতরাজ, আপত্তি, যে এটা বিধান এরকম কেন, বাহ্যিক তো উল্টো লাগছে। এর জবাব শোনেন। ফাইন কিলা, কেউ যদি জিজ্ঞাসা করে বা আপত্তি করে যে আল্লাযী ফীহি যুকামুন আওলা ইউদা লাহু, যাকে সর্দি লেগে আছে, ঠান্ডা লেগে আছে, সে বেশি অধিকার রাখে দোয়ার, ওর জন্য বেশি দোয়া হওয়া উচিত। তো 3বারের পরে আর দোয়া করা যাবে না, যেহেতু সর্দি আছে, সেজন্য উল্টা হয়ে গেল কথা। বলছে কিলা, তাহলে উত্তরে বলা হবে ইউদ আল্লাহ কামা ইউদ আলিল মারিজ, আপনি দোয়া করবেন কিন্তু ইয়ারহামুকাল্লাহর দোয়া না, তখন সুস্থতার শেফার আরোগ্যের দোয়া করবেন। তাহলে যেই ব্যক্তি বারবার হাঁচি আসছে, ইয়ারহামুকাল্লাহ না বলে কি বলবেন? আল্লাহ আপনাকে শিফা দান করুন, শাফাক আল্লাহ ও আফাক, আফিয়াতের দোয়া করবেন, আফাক আল্লাহ, আল্লাহ ইউ আফিক, এইভাবে আল্লাহ ইয়ারযুকুকাল আফিয়া,
আরবিতে জরুরি নেই। আল্লাহ আপনাকে সুস্থ করুন, নিরাপদ করুন, রোগমুক্ত করুন, জি, লাবাসা তহুর ইনশাআল্লাহ, এগুলো বলবেন। জি। ওয়াম্মা সুন্নাতুল ওতাস, আর হাঁচির সুন্নত হচ্ছে আল্লাযী ইউহিব্বুহু, যেটাকে আল্লাহ পছন্দ করেন, ওয়া হুয়া নি'মাতুন, আর সেটি নিয়ামত। হাঁচি কতক্ষণ পর্যন্ত নিয়ামত? যদি সেটা রোগের আকার ধারণ না করে, অসুস্থতার লক্ষণ না, আর সেটা ফাইন্নাহু ইলা তামামি সালাস, 3 বার পর্যন্ত। তাহলে 3 বার পর্যন্ত রাহমাকাল্লাহ বলুন। ও কওলু ফি হাযাল হাদিস, আর এই হাদিসে বলা হয়েছে আর রাজুল মাজকুমুল, লোকটির জুকাম মানে সর্দি রয়েছে, তামবিহুন আলা দুআই লাহু বিল আফিয়া, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যে লোকটিকে সর্দি লেগে আছে, তোমরা দোয়া করো তার জন্য, শেফার দোয়া করো, কিন্তু ইয়ারহামুকাল্লাহ না, আল্লাহ সুস্থ করুন তাকে। জি। অফিহে এতেজার ও মান তারাকা তাসমিত বাদা সালাস, 3 বারের পরে কেউ যদি ইয়ারহামুকাল্লাহ না বলে, তার পক্ষ থেকে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজোরে পেশ করছেন যে বারবার যখন তার হাঁচি আসছে তো ইয়ারহামুকাল্লাহ বলার আর কোনো প্রয়োজন নেই, এই কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন শিখিয়ে দিচ্ছেন। জি। ওয়াইদ হামেদ আল্লাহ ফাসামা বাজ দোনা বাজ, একজন লোকের হাঁচি পড়লো আর আলহামদুলিল্লাহ বললো, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ শুনতে পেলেন না, কারণ এইদিকে বসে আছে হাঁচি পড়ালো, এইদিকে আলহামদুলিল্লাহ বলেছে, আশেপাশে 2-4-5 জন শুনতে পেয়েছেন, এইদিকের লোক শুনতে পাননি। ফাসাও আই ইউসাম্মিতাহুমাল্লা ইয়াসমাহু, যারা শোনেনি তারাও জবাব দেবে, যদি আপনার ধারণা অনুমান হয় যেন লোকটি তো সুন্নতের উপরে আমল করে, তো তো আলহামদুলিল্লাহ ছাড়তে পারে না, আলহামদুলিল্লাহ বলবে না, এটা তো হইতে পারে না, তাহলে বলবেন না শুনলেও। এদা তাহাক্কাকা, যদি আপনি নিশ্চিত হন যে আন্নাহু হামেদ আল্লাহ, যে আলহামদুলিল্লাহ বলেছে কিন্তু হয়তো আমি শুনতে পাইনি, হ্যাঁ, ত্রুটিটা আমার মধ্যে বা দূরে থাকার কারণে, অথবা আমি ভ্রুক্ষেপ না করার কারণে শুনতে পাইনি। ওয়ান নবী সাল্লাল্লাহু কালা, নবী সাল্লাল্লাহু বলেছেন ফাইন হামেদ আল্লাহ, আল্লাহর যদি প্রশংসা করে ফাসাম্মিতুহু, আর আপনার ধারণা যে সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বলেছে কিন্তু হয়তো আমি শুনিনি। ওয়াইদানাসি আলহামদ, কোনো ব্যক্তি যদি ভুলে যায়, আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছে, ফাকাল ইবনুল আরবি, ইমাম ইবনুল আরবি রাহিমাহুল্লাহ, জি, তার তিরমিজির একটি ভাষ্য রয়েছে, বড় মুহাদ্দিস ইবনুল আরবি মুহাদ্দিস, আর ইবনে আরবি, ইবনু আরবি আল ছাড়া, আল আরবি নয়, সে একজন সুফি ওয়াহাদাতুল ওজুদের প্রবক্তা, সে বড় কুফরি আকিদার ছিল, কুফরি আকিদার প্রচারক ছিল, যে সারা পৃথিবীর সৃষ্টি স্রষ্টার অস্তিত্ব হচ্ছে এক, সৃষ্টি স্রষ্টায় কোনো পার্থক্য নাই, সুতরাং যিনি আল্লাহ তিনি অমুক আর তমুক, এমনকি কুকুর শৃগাল সব কিছুতে আল্লাহ, এতেও আল্লাহ, এটাও আল্লাহর কাছে। এই ইবনে আরবির কিতাব বাংলায় আগে সুফিরা অনুবাদ করেছে, সহি আকিদার, তখন যেই যুগে কোনো কিতাব আকিদা মানে অনুবাদ হয়নি, সেই যুগে এই ফসুসুল হেকাম একটি কিতাব রয়েছে, আরও কিছু কিতাব রয়েছে এই মুরতাদের, এই মুরতাদ খবিস ইবনে আরবির কিতাব বাংলায় অনুবাদ করেছে সুফিরা, পীরতন্ত্রের যারা বিশ্বাসী বা পীরতন্ত্রের যারা এই ধর্ম ব্যবসায়ী তারা, কারণ তাদের ধর্ম ব্যবসায়ী কুফরি আকিদে চালাইতে হবে, যে তুমি পীরকে যদি ভক্তি করো তা আল্লাহকে ভক্তি করা হলো, এই শিক্ষা দেওয়া যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। তো এই ব্যক্তি ওয়াহদাতুল ওজুদের প্রবক্তা, আর এই যে হোসেন মানসুর হাল্লাজ, এই হাল্লাজ হবিস, এ ছিল হলুলের, এই হলুল আর ওয়াহদাতুল ওজুদ দুটি কুফরি আকিদা, বড় কুফরি আকিদা এই সুফিদের। জি। আর অধিকাংশ সুফিদের এই আকিদা রয়েছে, যারা পীর মুরিদে বিশ্বাসী, আল্লাহ হেফাজত করে সব কুফর থেকে। ইবনুল আরবি ইমাম মুহাদ্দিস ছিলেন, তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি ভুলে যায় আলহামদুলিল্লাহ বলতে, বলেনি, শুনতে পেলেন না, লা ইউযাক্কিরহু, তার স্মরণ করাবার প্রয়োজন নেই, আপনি বলবেন না যে এই আলহামদুলিল্লাহ বল, বলবেন না। ও জাহিরুস সুন্নাহ, বাহ্যিক সুন্নাত ইউকাউই হাযাল কাউল, এই মতটিকে শক্তিশালী প্রমাণ করে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে তুমি আরহামুকাল্লাহ বলবেন না, এই কথা বলেন, কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে তাকে স্মরণ করিয়ে দাও, ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আয়াত পেশ করেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বোঝা গেছে? জি। ওয়ান নবী সাল্লাম ইউজাক্কিরহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওখানে। আচ্ছা, দুই লোকের ঘটনা ওই আরেকটি হাদিসে, দুইজন বসে আছে, দুইজনেরই হাঁচি পড়লো, একজন হাঁচি পড়লো তখন আলহামদুলিল্লাহ বললো, তখন নবী সাল্লাম কি বললেন? ইয়ারহামুকাল্লাহ। আর একজন হাঁচি পড়লো আলহামদুলিল্লাহ বললো না, তখন নবী সাল্লাম তার উত্তরে কিছু বললেন না, হাঁচি পড়লো কিন্তু তাকে ইয়ারহামুকাল্লাহর দোয়া দিলেন না, আর এই কথাও স্মরণ করালেন না যে তুমি এর মতো করে বলো তাহলে তোমাকে ইয়ারহামুকাল্লাহ, এ কথা বললেন না। তাহলে বোঝা গেল যে স্মরণ করাবার কোনো প্রয়োজন নেই। তবে আপনি যদি মনে করেন যে তাকে একটু নসিহা করেই দিই, হ্যাঁ হয়তো এই সুন্নতটি জানে না বা গুরুত্ব বুঝে না, সেটা ভিন্ন বিষয়।
ওয়ান নবী সাল্লাম ইউজাক্কির, নবী সাল্লাম তাকে রিমাইন্ড করিয়ে দেননি, স্মরণ করিয়ে দেননি। ওয়াহু আউলা বিফিলি সুন্নাত ও তালিমহা, অথচ নবী সাল্লাম সুন্নতের উপর আমল করার ক্ষেত্রে বেশি অধিকার রাখেন এবং তিনি সুন্নতের শিক্ষা দেওয়ায় বেশি অধিকারী। কারণ তাকে আল্লাহ স্পেশালি পাঠিয়েছিলেন কিসের জন্য? মানব জাতিকে আল্লাহর বিধান শেখানোর জন্য রাসূল তিনি। কিন্তু আমাকে আল্লাহ পাঠায়নি, আমাকে স্পেশালি এই দায়িত্ব দিয়ে পাঠায়নি। সে আল্লাহ আমাকে সৌভাগ্য দিয়েছে যে আমি এই কাজ করছি, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কিন্তু কি ওই কথা বলতে যে আপনাকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, আপনাকে এলেম দিয়েছেন, এলেমের হক আদায় করুন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আমি নবী রসুলদের মতো নয়, ঠিক কিনা? বা যে কোনো ব্যক্তি, আম্বিয়া রসুলগণ ছাড়া অন্য কোনো ব্যক্তিকে স্পেশালি আল্লাহ পাঠাননি। যে আবু বকর ওমরকে এই কাজের জন্য আল্লাহ পাঠিয়েছেন, না, আল্লাহ পাঠাননি। তবে আল্লাহ তার খুশনসিব করেছেন, সৌভাগ্য যে আল্লাহ তাকে দিনের জন্য কবুল করেছেন, দিনের দাওয়াতের জন্য কবুল করেছেন। জি, এই হচ্ছে পার্থক্য নবী আর গায়ের নবীতে। ওয়াসাহা আনহু, নবী সাল্লাম থেকে আরও প্রমাণিত, আন্নাল ইয়াহুদা কানু ইয়াতাআতাসুনা ইনদাহু, নবী সাল্লামের কাছে এসে ইচ্ছে করে হাঁচি দিত ইহুদিরা। এটা শুনেছেন কোনো সময়? শোনেন, নিয়ে দেখা দিস। আচ্ছা, ইহুদিরা নবী সাল্লামের কাছে আসতো আর তারা জানতো যে লোকটা ভালো মানুষ, ভালো মানুষের দোয়া নেব, নবীর দোয়া নেব, সেই জন্য ইচ্ছা করে কাছে এসে বসতো আর তারপর একটা হাঁচি দিত, যাতে করে নবী কি বলে ইয়ারহামুকাল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহমাতুল্লিল আলামিন। ইয়ারজুনা, এই আশাবাদী হয়ে, ইয়াকুল আল্লাহম, যাতে করে তাদের জন্য এই দুয়াই বলেন রাসূলুল্লাহ, ইয়ারহামুকুমুল্লাহ, তোমাদের আল্লাহ রহম করুন। কিন্তু আল্লাহর কাছে রহমত কেমন করে চাইবেন? কাফের, গজব প্রাপ্ত ইহুদি কাফের জন্য। সেই জন্য তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তাহলে বোঝা গেল অমুসলিম যদি বসে, এখান থেকে আরেকটা মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা। আমরা যেহেতু অমুসলিমদের সাথে চলাফেরা করছি, অনেক সময় কোম্পানিতে কাজ করছেন, অমুসলিম হাঁচি পড়লো, মুসলিমের হাঁচি পড়লে ইয়ারহামুকাল্লাহ, আর অমুসলিমের যদি হাঁচি পড়ে ইয়াহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, তোমার অবস্থা ভালো করে দিন। অবস্থা ভালো করে দাও মানে তোমাকে জান্নাতের পথে লাগিয়ে দিন, তোমাকে ইসলাম নসিব করুন, জি, কুফরি থেকে আল্লাহ বের করুন, জাহান্নামের রাস্তা থেকে আল্লাহ জান্নাতের রাস্তা লাগান। এটা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। এখানেই আলোচনা শেষ। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। হাদিসটি কোথায় রয়েছে? মুসনাদ আহমদে, আবু দাউদে 5038, ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ নামক কিতাবে নিয়ে এসেছেন 940 নম্বর। আর হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ নিয়েছেন ইরওয়াউল গালিল 1277 নম্বর। আর বলছেন ইসনাদহু জাইয়্যিদ, এর সনদ হচ্ছে সুন্দর, মানে আমলযোগ্য, হাসান অন্তত হাদিসটি। এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, গুনাহ খাতা মাফ করেন, আর আল্লাহ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, সুন্নতের অনুসারী হয়ে থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।